সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের অবস্থা তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে। আওয়ামী লীগ সরকারের কঠোর দমননীতি ও শক্তি প্রয়োগের ফলে কোটা আন্দোলন শেষ পর্যন্ত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন বিশ্বের প্রথম জেন জি বিপ্লব হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বকে চমকে দেওয়া এই আন্দোলনে শেষ পর্যন্ত হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে দিল্লিতেই নির্বাসিত আছেন তিনি। এর পরের মাসগুলোতে বাংলাদেশে ইসকন নেতাকে গ্রেফতার ও ভারতে বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুদের হামলার পর দুদেশের সম্পর্কে ব্যাপক টানাপোড়েনের জন্ম দিয়েছে। এতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় হাসিনার কট্টর ও স্বৈরাচারী শাসনের অধীনে থাকা বাংলাদেশকে ভারত দীর্ঘদিন ধরে তার অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করত। যদিও আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা সবাই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু হাসিনার 15 বছরের শাসনামল গত আগস্টে আকস্মিকভাবে অবসান ঘটার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। বিশেষজ্ঞদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমটি আরও জানিয়েছে, হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই বাংলাদেশে ভারতকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।